পাকা তালের মিষ্টতা দুধের সাথে মিশে একত্রিত হয়ে যে স্বাদ হয় তা এক কথায় অনবদ্য। তাল দিয়ে তৈরি এই ক্ষীর খেতে যেমন লোভনীয় তেমনি সুস্বাদুও বটে। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক তালের ক্ষীরের সম্পূর্ণ রেসিপিটি। তালের ক্ষীর বানানোর জন্য আমি একটা মাঝারি মাপের তাল নিয়ে নিয়েছি। এবার আমি তালের উপরের শক্ত খোসা অংশটাকে ছাড়িয়ে নেব। তারপর আমি গায়ের যে খোসাটা আছে তালের, সেটা আমি সমস্তটা ছাড়িয়ে নেব। আপনারা চেষ্টা করবেন বাজার থেকে কালো দেখে তাল নেওয়ার। আর এই কালো তাল হলো স্বাদেও মিষ্টি হয়, আর একটু পাকা তাল নিলে খোসা ছাড়াতে সুবিধা হয়। এবার আমি তালের 3টে অংশ ভাগ করে নিয়েছি এবং অল্প অল্প জল দিয়ে ওটাকে নরম করে নেব। এখানে আমি দুরকম ভাবে তালের পাল বার করা দেখিয়েছি। প্রথমে একটি ঝাঁঝরি থালা নিয়ে তার মধ্যে আমি আটিগুলোকে ভালোভাবে উপর থেকে নিচ অবধি ঘষলেই এই তালের পালগুলো সুন্দর বেরিয়ে আসবে। দেখুন কি সুন্দর তালের পাল বার হয়ে গেছে। এবার আমি আরেকটি পদ্ধতিতে তালের পাল বার করা দেখাবো। একটি পাত্রের ওপরে একটি ঝুড়ি বসিয়ে তালের আটিগুলোকে উপর থেকে নিচের দিকে টানলে তালের পালগুলো সুন্দর বেরিয়ে আসবে। এই পদ্ধতি ফলো করলে কিন্তু কোনোভাবেই তালের যে আঁশগুলো আছে সেগুলো কিন্তু ভেতরে যাবে না। আমি এখানে এবারে একটা পাত্রের মধ্যে 1/2 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালোভাবে আমি ফুটিয়ে নেব। দুধটা ভালোভাবে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এখানে আমি 2 কাপ মতো তালের পাল্প দুধের মধ্যে দিয়ে দেব। এরপর আমি তালের পাল্প বা কাইটাকে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবেই আমরা এদিক থেকে ওদিক নাড়িয়ে নাড়িয়ে দুধের সঙ্গে মিশিয়ে নেব। আমি এখানে 250 গ্রাম মতো চিনি ব্যবহার করেছি। আপনারা তালের মিষ্টির ওপর নির্ভর করেই কম বা বেশি চিনি ব্যবহার করবেন। এবার আমি তালের মিশ্রণটাকে চিনির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবং যখন এটা মিশ্রণটা ঘন হয়ে আসবে তখন আমি এখানে 1 কাপ মতো নারকেল কোড়া তালের এই মিশ্রণের ওপরে দিয়ে দেব। তারপর আবারও ভালোভাবে আমরা নাড়তে থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন এর থিকনেসটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে তালের ক্ষীরটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, পায়েস বা ক্ষীর ঠান্ডা অবস্থায় পরিবেশন করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার আজকের এই তালের ক্ষীর রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও পাশের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের সাতকাহন।